কুষ্টিয়া জেলার খোকসায় অসহায় ও সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছেন এক প্রবাসী। স্থানীয় বেদবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অর্থ ও সহায়তা সামগ্রী প্রদান করে মানবতার জন্য কাজ করে যাচ্ছেন পোল্যান্ড প্রবাসী তুষার মাহমুদ শুভ। বিস্তারিত শামীম হাসান খানের প্রতিবেদনে। সরেজমিনে দেখা যায় এই এলাকায় অনেক অসহায় মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়েছেন শুভ। প্রতিবন্ধী ও পঙ্গু অসহায়দের জন্য হুইল চেয়ার, প্রান্তিক পর্যায়ের কৃষকদের জন্য ডিপ টিউবওয়েল, পানি সেচের ব্যবস্থা, অসুস্থ রোগীদের জন্য নগদ অর্থ সহায়তা, প্রান্তিক কৃষকদের দাদন প্রথার শৃঙ্খল থেকে মুক্ত করতে বিনা শর্তে সুদমুক্ত উচ্চ ফলনশীল পেঁয়াজের বীজ বিতরণ, কৃষকদের মাঠে কাজ করার সময় বিশুদ্ধ পানির সহজলভ্যতা নিশ্চিত করতে টিউবওয়েল স্থাপন, সমবায় পদ্ধতিতে মাছ চাষে উৎসাহিত করতে নদীতে কেজ ফিশিং এর জন্য অর্থায়ন করা সহ নানামুখী জনকল্যাণমুখী কাজে এগিয়ে এসেছেন শুভ, যা অকপটে স্বীকার করেন উপকারভোগীরা। এটা দেওয়ার জন্য আমার অনেক সুবিধা হয়েছে। আমার আম্মু চলাফেরা করতে পারে না, নিয়ে কোনো জায়গায় চকি আছে, চোখের থেকে নিচে লাফাতে পারে না, উঠাতে লাফাতে পারে না। এটা হলে পরে চলা সুবিধে হতো। আর সে অনেক এই সাহায্য করে, গরিব মানুষের দান দেয় খুবই অনেক। আমাদের গ্রামে অনেক গরিব মানুষ আছে, তাদের অনেক কিছু টাকা পয়সা দেয়। আপনি যেভাবে সাহায্য করার দরকার সে সেভাবে সাহায্য করে। আমার গ্রামে মনে করেন বেদবাড়ি ইউনিয়নে 26টা নলকূপ দিতে দেশে শুভ আর কি, বা আমাদের গ্রামের ছেলে আর কি বিদেশ থাকে এই দেশে আর কি, মানে অনেক লোকেরই সাহায্য করে আর কি, আমার ছেলেরও দেশে আর কি। এসি একটা দেশে আমাদের পাশের বাড়ি আর কি, ছেলেটার নাম শুভ। কি করেছিল? ছেলে বাইরে থাকে। হ্যাঁ, এটা দেওয়ার কারণ কি? প্রচারণার জন্য দেশে আর কি তার মনের দিক দিয়ে ভালো লাগেছে, আর আমরা গরিব মানুষ তাই সাহায্য করছে আর কি। 2016 সাল থেকে পোল্যান্ডে বসবাস করা তুষার মাহমুদ শুভর চাওয়া তার মতো করে অন্যান্য প্রবাসীরাও পাশে দাঁড়াক অসহায় মানুষের, হাসি ফুটুক দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এসব অসহায় মানুষের। এ ছেলেটা আমাদের গ্রামেরই সন্তান। ও লেখাপড়া জীবন কুষ্টিয়াতে এবং জন্ম কুষ্টিয়াতেই। সে এখন প্রবাস জীবন যাপন করে, পোল্যান্ডে অবস্থান করে। তবে সে আমাদের এলাকায় সুযোগ বাড়িতে আসলেই বা ওখানে থাকা অবস্থায় আমাদের অবহেলিত যে এলাকা, নদী ভাঙন এলাকা, এই এলাকায় কখনো নদী ভাঙে, আবার কখনো শুষ্ক হয়। এই অতিবৃষ্টি অনাবৃষ্টি এতে কৃষকদের যে সমস্যাগুলো হয় সেগুলো সে দেখভাল করে, এবং কার কি সমস্যা, দুস্থ পরিবারের কৃষকদের যে সমস্যাগুলো সে দেখভাল করে, সেটা গভীর নল অর্থাৎ তৃষ্ণার্ত কৃষকদের তৃষ্ণা মেটানোর জন্য সে অনেক